হ্যালো এভরিওয়ান, আমি ট্যারো টুইটার প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হ্যাশট্যাগ পাপি। পাপি বলতে প্রথম কথা আমরা কি বলি, কি ভাবি যে পাপ করে। পাপ কোন কোন জিনিসে হয় সেটা কি আমরা জানি যে পাপ কোন কোন জিনিসে হয়? পাপ মানে শুধু এই না কাউকে মার্ডার করে দিলাম, পাপ মানে শুধু এই না কাউকে রেপ করে দিলাম, পাপ মানে শুধু এই না, কিন্তু পাপ মানে হচ্ছে আমি একটা ছোট ছোট পোকাকেও মেরে দিলাম, একটা ছোট লাল পিঁপড়াকেও মেরে দিলাম, একটা কালো পিঁপড়াকেও মেরে দিলাম, একটা মশাকেও মেরে দিলাম, সেটাকেও কিন্তু পাপের আন্ডারেই ধরা হয়। তো যারা রেগুলারলি ভদ্র সমাজে থাকো, সো কল্ড ভদ্র সমাজে থাকো, মুখোশ পরে থাকো, ভদ্রতার মুখোশ পরে থাকো, বাট ঘরে এসে অত্যাচার করো, যারা ঘরের ফ্যামিলি মেম্বার আছে, সে যে কেউই হতে পারুক না কেন, সে নিজের মা হোক, সে নিজের বাবা হোক, সে নিজের হাজব্যান্ড হোক, সে নিজের, বিশেষ করে আমার তো মনে হয় না মহিলারা বিশেষ করে হাজব্যান্ডের উপর অত্যাচার করে, করলেও সেটা খুব কম সংখ্যক, মেবি খুব রেয়ার কেস। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় হাজব্যান্ড এসেই ওয়াইফের উপরে অত্যাচার করছে। তো সেটা মায়ের উপরে হোক, বাবার উপরে হোক, ওয়াইফের উপরে হোক, সন্তান সন্ততিদের উপরে হোক, যার উপরেই হোক অত্যাচার করছে ঘরে। এদিকে বাইরে বাইরে তার হেভি রেপুটেশন, বাইরে তাকে সবাই খুব ভদ্র মানুষ ভাবে, খুব হাই লেভেলের মানুষ ভাবে, এদিকে ঘরে এসে যে সবার উপর অত্যাচার করছে, সে নিজে একাই 100, সেটাকেও পাপ বলা হয়, সেটাকেও পাপই বলা হয়। শুধুমাত্র বাইরে মারপিট করে আসলাম, মার্ডার করে আসলাম, রেপ করে আসলাম, সেটা শুধু পাপ না। ঘরে আমি একটা মানুষকে অত্যাচার করছি, ফিজিক্যালি না, মেন্টালি অত্যাচারকেও পাপ বলা হয়। যারা দিনের পর দিন হাত তুলছো না, বাট মেন্টালি অত্যাচার করে যাচ্ছ, সেটাকেও কিন্তু পাপই বলা হয়। তো সুতরাং সে সবাই পাপী যারা আমরা। এইটুকু একটা পোকার, প্রথম কথা আমাদের ঠাকুরে বলেছে, তুমি যদি মানুষ হও, তুমি তাহলে একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের চেষ্টা করবে। তার মানে তুমি যদি একটা মানুষ হও, তুমি একটা এইটুকু ছোট পোকাকেও কি করে সুস্থ করে তুলতে হয় তুমি সেটা চেষ্টা করবে। আর যদি তোমার মনে হয় যে তুমি পোকাটাকে মেরে ফেলছো ইচ্ছা করে নিজের সুখের জন্য, বা সে একটু কামড়ালো বলে আমার তাকে মারতে হবে, তাহলে তুমি মানুষের আন্ডারে পড়ো না, তাহলে তুমি পাপির আন্ডারে পড়ছো। মানুষের আন্ডারে তুমি পড়ছো না, অমানুষের আন্ডারে পড়ছো তুমি। একদম ক্লিয়ার কাট বলা আছে আমাদের ঠাকুরের। তুমি যদি মানুষ হও, অন্যের উপর অত্যাচার করা তো দূরে থাক, তুমি একটা ছোট পোকাকেও ভাববে যে একেও কী করে বাঁচাই, ওকেও যদি দেখো কষ্টে আছে, ওকেও কি করে বাঁচাবো সেটাও তুমি ভাববে ওকে নিয়ে, তাহলেই তুমি মানুষের আন্ডারে পড়ছো। বাদ বাকি সবাই অমানুষের আন্ডারে পড়ছো, পাপির আন্ডারে পড়ছো। তো এরকম অনেক মানুষই আছে যারা ঘরের মানুষের থেকে অত্যাচারিত হচ্ছে, বাইরের মানুষ তো ছেড়েই দিন, বাইরে তো রেগুলার কত মানুষ কত মানুষকে পারলে গিলে খাচ্ছে, তার উপর আধিপত্য করার চেষ্টা করছে, কে কার থেকে আগে যাবে, কে কাকে টেনে নিয়ে পিছনে আনবে, নিজেকে আগে বাড়াবে। তো সেগুলো তো বাইরের রাজনীতি তো ছেড়েই দিন, ঘরের পর্যন্ত মানুষ, এরকম মানুষও আমার কাছে আসে যারা ঘরের মানুষের থেকে অত্যাচারিত, ঘরের মানুষের থেকে মুক্তি যাচ্ছে। তো তাদের ক্ষেত্রে তাদের একটা কোশ্চেন, নর্মাল কোশ্চেন আমাদের কাছে থাকে যে যে মানুষটা আমাকে অত্যাচার করছে সে কতটা পাপী, সে কতটা খারাপ কর্ম করছে করছে বা আগের জন্মে কতটা খারাপ কর্ম করেছে বা কিছু, তাই বলে সে এরকম লাইফ বাঁচছে। তো আমার একটা কথা হচ্ছে, যে অত্যাচার করছে শুধু সে তার কর্ম খারাপ করছে না, সে তার আগের জন্মের খারাপ কর্ম নিয়ে আসেনি, যে অত্যাচারটা সহ্য করছে সেও সেম কিন্তু আগের জন্মের খারাপ কর্ম নিয়ে এসেছে, এই জন্য তাকে সহ্য করতে হচ্ছে। শুধুমাত্র একটা যে রেপ করছে বা যে মার্ডার করছে সে যে আগের জন্মের খারাপ কর্মের ফলে যে এই কর্মটা করে বসলো তা না, যে রেপ হচ্ছে বা যে মার্ডার হচ্ছে বা যে ঘরের পরিস্থিতিতে ঘরের লোকের থেকে অত্যাচারিত হচ্ছে তাদেরও খারাপ কর্ম আছে, তারাও তাদের খারাপ কর্ম, প্রারুদ্ধ খারাপ কর্ম নিয়ে এসেছে বলেই তারা অন্যের অত্যাচার সহ্য করছে। অন্যে এসে কেউ কাউকে মেরে ফেলছে, অন্য এসে কেউ কাউকে রেপ করে ফেলছে, অন্য এসে কেউ গায়ে হাত দিয়ে দিচ্ছে, কেন? তাদেরও আগের জন্মের খারাপ কর্ম আছে, তার জন্য তারা এগুলো সহ্য করছে। শুধুমাত্র যে করছে অত্যাচারটা সে শুধুমাত্র তার খারাপ কর্ম নিয়ে আসেনি, সে শুধুমাত্র পাপী না। আমি যাদেরকে সহ্য করছে তাদেরকে আমি পাপী বলছি না, কিন্তু তারাও তাদের খারাপ কর্ম নিয়ে আসছে, তার জন্য তাদেরকে অন্যের দ্বারা সেগুলোকে সহ্য করতে হচ্ছে। সুতরাং যারা সহ্য করছো তারা ভেবে চিন্তে সহ্য করো, যে কতটা লেভেল পর্যন্ত সহ্য করলে মানুষটা চেঞ্জ হবে, অতটা লেভেল পর্যন্তই সহ্য করো। অনেকে আছে সারা জীবন সহ্য করে যায় যে মানুষটা চেঞ্জ হবে চেঞ্জ হবে চেঞ্জ হবে চেঞ্জ হবে ভেবে,
মানুষ অত সস্তা চেঞ্জ হয় না, নর্মাল মানুষ তো অত সস্তা চেঞ্জ হয়ই না। যদি ঠাকুর সাথে থাকে, যদি গুরু সাথে থাকে, তাহলে চেঞ্জের আশা আছে। কিন্তু একা একা একটা মানুষ কোনোদিন চেঞ্জ হয় না। যতই মানুষের সামনে ভালো ব্যবহার করো না কেন, খুব কম সংখ্যক মানুষ আছে যারা অন্যের ভালো ব্যবহার দেখে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করে। সেটা খুব অল্প সংখ্যক, সীমিত সংখ্যক। কিন্তু অনেকেই আছে যে অন্যের মানুষের খারাপ দেখে, যে অন্য একটা মানুষ, খারাপ না, অন্য মানুষের একটা ভালো দেখে, যে অন্য মানুষটা আমার সামনে নত হচ্ছে, সহ্য করছে, সেটা দেখে আরও মাথা চাড়া দেয়। এরকম মানুষও দেখেছি, যে নরম মানুষ দেখে সে আরও মাথা চাড়া দিচ্ছে। তো তাদেরকে অত সহজে চুপ করে থাকতে 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 তাদেরকে আরও বাড়াবা দেওয়া, সেটাকে আরও না বাড়িয়ে সেই জিনিসটাকে স্টপ করো। কতটা লেভেল পর্যন্ত তুমি চুপ করে থাকলে সে চেঞ্জ হবে, অতটা আগে বোঝো, তোমার লেভেলটা আগে বোঝো, যে এতটা আমি চুপ করে থাকবো, এতটা আমি সহ্য করবো, তাহলে সে চেঞ্জ হতে পারে, বাধ্য। কিন্তু তুমি যদি এটা আগে বুঝে নাও যে আমি যতটাই সহ্য করি, যতটাই চেঞ্জ করার চেষ্টা করি, সে হবে না, তাহলে তুমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করো। যেরকমভাবে তুমি নিজের লাইফ লিড করে আসছো, সেটাকে চেঞ্জ করার চেষ্টা করো। তার সাথে যেরকম বিহেভিয়ার তুমি করে এসছো, সেই বিহেভিয়ারটাকে চেঞ্জ করার চেষ্টা করো। আর যদি খুবই প্রবলেম হয়, তাহলে তাকে সাইড করো। আমি একদম মুদ্রা বাংলা ভাষা বলতে ভালোবাসি। যদি খুবই কেউ আমার লাইফে এসে খুব প্রবলেম ক্রিয়েট করছে, সে আমার নিজের ঘরের মানুষই হোক না কেন, সে আমার লাইফে এসে প্রবলেম ক্রিয়েট করছে, প্রথমে আমার একটা মানুষ হিসাবে কি দায়িত্ব, তাকে চেঞ্জ করা। চেঞ্জ তো কেউ করা যাবে না, তাকে সঠিক রাস্তায় আনা, তাকে বুঝিয়ে শুনিয়ে, সে জানি পাপকর্ম, এটাও তো তার পাপকর্ম হচ্ছে, কেউ মানুষকে অত্যাচার করছে, তার পাপ পাপ মানে পাপে লাগছে সেটা। তো সেটাকে জানি পাপকর্মের থেকে বিরত করা যায়, তো সেটাকে বুঝিয়ে শুনিয়ে মানিয়ে ভদ্র ভাষায় চেষ্টা করো। চেষ্টা করতে ঠাকুর একবারও না করেনি, চেষ্টা করো। কিন্তু চেষ্টা করার পরেও যদি তোমার মনে হয় যে তুমি বিফল হচ্ছ, সে তার মধ্যে কোনো চেঞ্জেস নেই, উল্টো তার সাথে থেকে তুমি নষ্ট হয়ে যাচ্ছ। কারণ একটা জিনিস দেখবে, একটা ভালো ফলের সাথে একটা খারাপ ফল রাখলে, খারাপ ফলটার জন্য ভালো ফলটা নষ্ট হয়ে যায়। কিন্তু একটা ভালো ফলের সাথে থাকলে খারাপ ফলটা কিন্তু ভালো হয়ে যায় না। একটা খারাপ ফলের সাথে থাকলে ভালো ফলটা দেখবেন নষ্ট হতে শুরু হয়ে গেছে। কিন্তু একটা ভালো ফলের সাথে একটা খারাপ ফলকে রেখে দেখবেন সে ভালো হওয়া শুরু হয়েছে, কোনো সময় হয় না। তো একটা খারাপ মানুষের সাথে থেকে সে যদি মনে হয় যে শুধরাবে, তাহলে সহ্য করো, চেষ্টা করো। যখন তোমার চেষ্টার থেকে তুমি একদম বলেন না যে লাস্ট অপশন, তোমার সহ্য করার শক্তি, তোমার ধৈর্য শক্তি যদি লাস্টে গিয়ে থেকে থাকে, তাহলে তুমি তাকে হয় চেষ্টা করার প্রথম কথা বন্ধ করে দাও, তাকে সেইভাবে ট্রিট করো, তোমার ট্রিট করার ব্যাপারটা চেঞ্জ করে দাও, তার সাথে কী ব্যবহার করবা সেই ব্যবহারটা চেঞ্জ করে দাও। আর যদি সেটাও না পারো, তাহলে পুরোপুরি সাইড করো, একদম সাইড করো। যে লাইফে প্রবলেম ক্রিয়েট করবে, পুরোপুরি সাইড করো। সে যে নিজের যতই কাছের মানুষ হোক না কেন, সে নিজের রিলেটিভ হোক বা যে কেউই হোক, তোমার লাইফে প্রবলেম ক্রিয়েট করছে, প্রথমে বোঝানোর চেষ্টা করো, না বুঝবে সাইড করো, একদম পুরোপুরি সাইড করো। যে প্রবলেম ক্রিয়েট করছে তাকে নিয়ে তুমি লাইফ চলতে পারবে না, সে তোমাকে কোনো কিছুতে হেল্প করবে না, সে তোমাকে উল্টো, যারা ঠাকুরের সাথে কানেক্টেড, যদি একটা নাস্তিক মানুষের সাথে থাকো, উল্টো তুমি নাস্তিক হয়ে যাবে, তুমি তাকে আস্তিক করতে পারবে না, তুমি নাস্তিক হয়ে যাবে। তা তুমি নাস্তিক হওয়ার থেকে বেটার তাকে সাইড করো, তুমি আস্তিক পথে চলো, তুমি ঠাকুরের পথে চলো। একদম বাংলা ভাষা বলছি। কারো সাথে সারা জীবন থেকে, কারো মার খেয়ে, কারো অত্যাচার সহ্য করে, নিজের মাইন্ড খারাপ করে, নিজের লাইফকে দূষিত করে, ঠাকুরকে দোষারোপ করে বেঁচে থাকার থেকে, তাকে যে প্রবলেম ক্রিয়েট করছে তাকে সরিয়ে দিয়ে তুমি তোমার লাইফ সুন্দরভাবে বাঁচো। আমাদের যদি বডিতে কোনো জায়গায় ইনফেকশন হয়ে যায়, আমরা কি প্রথমেই তাকে কেটে ফেলি না, তাকে কি করি, ওষুধ খাইয়ে, তাকে ক্রিম দিয়ে, যে কোনোভাবে হোক টেস্ট করে সেটাকে ঠিক করার চেষ্টা করি। যখন ডাক্তারও লাস্ট লেভেল পর্যন্ত ভাবে যে এটাকে ঠিক করা যায় কি না, যখন ডাক্তার বলে বসে যে এটাকে আর ঠিক করা যাবে না, সব রকমভাবে চেষ্টা বিরত হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তখন কিন্তু সেটাকে কেটে বাদ দিতে হয়। কারণ সেটাকে যদি কেটে বাদ না দেওয়া হয়, তাহলে সেই ইনফেকশনটা পুরো ছড়িয়ে তোমাকে মৃত্যুর পথে নিয়ে যাবে। তো তার থেকে বেটার, পুরো মৃত্যুর পথে যাওয়ার থেকে বেটার, পুরো শরীরে ইনফেকশন নেওয়ার থেকে বেটার, আমার যে অঙ্গটাতে ইনফেকশন হয়েছে, পেকে গেছে, শেষ হয়ে গেছে, সেটাকে আমি কেটে বাদ দিয়ে দিই। তাহলে তাতে কি হবে, আমার সেই জায়গাটা নষ্ট হয়ে গেল ঠিকই, কিন্তু আমার শরীর বেঁচে গেল, আমার জীবনটা বেঁচে গেল, আমি আরও লং স্টে করব। সেটাকে নিয়ে বেঁচে থাকার থেকে লং স্টে করা ভালো। তো আমিও সেটাই সবাইকে বলবো, চেষ্টা করো। চেষ্টা যখন মনে হবে চেষ্টা আর পারছো না, সাইড করো, সাইড করে নিজে একা চলো। একা চলা অত সহজ না,
খুব কঠিন রাস্তা একা চলা, কিন্তু একা চলবে না। যদি মনে হয় যে আমাকে একাই চলতে হবে, একা চলবে না, গুরু ধরো, ঠাকুর ধরো, তারপরে আর একা থাকবে না। একা চলতে গেলে ঠাকুর ধরে একা চলো, কোনো অসুবিধা হবে না, কারোর কোনো অসুবিধা হবে না। যদি কোনো অসুবিধাও হয়, সে এসে হেল্প করে দিয়ে চলে যাবে, কোনো মানুষের দরকার পড়বে না। একটা হেল্প করার জন্য একটা মানুষকে টেনে রাখার দরকার নেই, সে এসে হেল্প করে দিয়ে চলে যাবে। তো আজকে আমার তো এতটুকুই বলার ছিল। থ্যাংক ইউ।